জয় যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা লুকের ১৩ অধ্যায় ১০ থেকে ১৭ পদ পড়ব। বিশ্রামবার বিষয়ে বিশ্রামবার পালন বিষয়ে প্রভু যিশু কি শিক্ষা দিয়েছেন। তিনি বিশ্রামবারে কোনো সমাজগৃহে শিক্ষা দিতেছিলেন। আর দেখো, একটি স্ত্রীলোক যাহাকে 18 বৎসর ধরিয়া দুর্বলতায় আত্মায় পাইয়াছিল, সে কুজ্জা কোনো মতে সোজা হইতে পারিত না। তাহাকে দেখিয়া যীশু কাছে ডাকিলেন আর কহিলেন, হে নারী, তোমার দুর্বলতা হইতে মুক্ত হইলে। পরে তিনি তাহার উপরে হস্তার্পণ করিলেন। তাহাতে তখনই সে সোজা হইয়া দাঁড়াইল আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল। কিন্তু বিশ্রামবারে যীশু সুস্থ করিয়াছিলেন বলিয়া সমাজদত্ত ক্ষুব্ধ হইল। সে উত্তর করিয়া লোকদিগকে বলিল, 6 দিন আছে, সেই সকল দিনে কর্ম করা উচিত, অতএব ওই সকল দিনে আসিয়া সুস্থ হই, বিশ্রামবারে নয়। কিন্তু প্রভু তাহাকে উত্তর দিয়া কহিলেন, কপটিরা, তোমাদের প্রত্যেক জনকে বিশ্রামবারে আপন আপন বলদ কিংবা গর্ধব জাবপাত্র হইতে খুলিয়া জল খাওয়াইতে লইয়া যায় না? তবে ওই স্ত্রীলোক আব্রাহামের কন্যা, যাহাকে শয়তান দেখো আজ 18 বৎসর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহার এই বন্ধন হইতে বিশ্রামবারের মুক্তি পাওয়া কি উচিত নয়? তিনি এই সকল কথা বলিলে তাহার বিপক্ষেরা সকলে লজ্জিত হইল। কিন্তু তাহার দ্বারা যে সমস্ত মহিমায় কার্য হইতেছিল, তাহাতে সমস্ত সাধারণ লোক আনন্দিত হইল। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর এই চ্যানেলে পরমেশ্বর আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন। আর কমেন্ট বক্সে আমিন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ। হালেলুয়া।